অনেকক্ষণ সময় পর লাইট গুলি জ্বালাইলেন, জ্বালায় দেখতেছে একজন পুরুষও কমে নাই। কন্যা আল্লাহু আকবার। সবাই জানে নিশ্চিত জীবন দিতে হবে, আর এই জীবন দেওয়াটাই হইল আমার নবীর প্রেম, এটা হইল ঈমান। ঠিক কিনা বলেন? কারণ নবী তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঠিক কিনা বলেন? নবীর জানের চাইতে, প্রাণের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, এটার নাম হইল ঈমান। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন কই, তোমরা কেন গেলা নাও? তোমরা যে সবাই রইলা, একজন কমলা না, কারণ কি? তোমরা তো সুযোগ দিয়েছিলাম, যাইতে পারলা। সমস্ত সাহাবীরা কয়, ও নবীর আওলাদ, আমরা যাব না। আমরা যদি শহীদ হতে হয়, আপনার আগে আমরা শহীদ হইব। ইমাম হুসাইন কই, তোমরা কেন শহীদ হইবা? ও ইমাম হুসাইন, আপনার সাক্ষী রেখে আপনার আগে আমরা শহীদ হইব। কেন শহীদ হইবা জানেননি? ও নবীর আওলাদ, জানেননি আমরা কেন শহীদ হইব? হাসরের ময়দানে আমরা যখন কেউ হাত কাটা, পা কাটা, গলা কাটা অবস্থায় আনব, আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও। আমরা একটা ডাক দিয়া বলবো, আল্লাহ গো, এই যে সাক্ষী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া রয়েছে, উনারে উপস্থিত রেখে উনার সামনে আমরা শহীদ হয়েছি। উনি হলো জান্নাতের সর্দার, আমরা এমনি জান্নাতে যাব না। জান্নাতে যদি যেতে হয়, আমাদের এক একটা রক্তের ফোঁটার বিনিময় নবীজির উম্মত হাজার হাজার কোটি কোটি উম্মতদেরকে আমাদের সাথে দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, ঘুমিয়ে যাও। সবাই ঘুমিয়ে গেছে। যখন আপনার ঘুমটা একটু লাগছে, এমন সময় ইমাম হুসাইনের বোন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে। ইমাম হুসাইন কই, বোন কান্দো কেন? ডাক দিয়া কই, ভাই আমি একটু ঘুমের বাপ ধরে ঘুমাই গেছি, ঘুম আসে না। হঠাৎ করে দেখতেছি তাবুর দরজার মধ্যে আইসা আমরা লালা রহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবীজি দুইটা হাত বাড়ায় বাড়ায় ডাকতেছে, হুসাইন, ও হুসাইন, আয় আমার কোলে, আয় আমার কোলে আয় বলে ডাকতেছে। এই আমি চিৎকার মারলাম, রে ভাই, আগামী কালকে আপনার শেষ দিন হয়ে যাবে। আমার নবী কই, না বই পায় না, ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গেছে। সবাই যখন ঘুমিয়ে গেল, হযরতে শাহরবানো একটা চিৎকার মারছে গো। এই চিৎকারে তাবুর সব মানুষগুলি উইটা এক জায়গার মধ্যে বসে গেছে। ও শহরবানু, কি হয়েছে? শহরবানু কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী গো, ঘুম আসে না, ঘুম আসে না। হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আসলো। আসার পরে আমি দেখতেছি কারবালার পুরাত নদীর তীরে একটা জায়গা, একটা মহিলা আউলাকে সে পাগল বেশে দুনিয়ার কোন ঝাড়ু দিয়া নিজের মাথার চুল দিয়া ওই জায়গাটা ঝাড়ু দিচ্ছে। আমি পিছন দিক দিয়ে ডাক দিয়া বললাম, মা আপনি কে? আপনার কি পরিচয়? ওই মহিলাটা যখন চেহারাটা আমার দিকে করলো, ডাক দিয়া কই, ও শহরবানু, আমার তুমি চিনো না? আমি হইলাম খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা। ডাক দিয়া বললাম, মা গো, আপনি কেন এই পুরাত নদীর তীরে কারবালার জমিনটা ঝাড়ু দিতেছেন? কি হয়েছে আপনার? কি জন্য আপনি আপনার চুল দিয়া ঝাড়ু দিতেছেন? ও মা কি বলছে জানেননি? মা বলছে, ও শহরবানো, তুমি তো দেখছো আমার হুসাইন রে সাহাবীরা কুলে কুলে রাখছে, চুলের টুকনাটা আমার হুসাইন রে দেয় নাই। ও মা, আগামীকালকে একদল নামদারি মুসলমান তারা আমার হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়া দেবে, শোয়া বুকের মধ্যে বৈশা গলার মধ্যে ছুরি চালাবে। আমার হুসাইন এই জায়গার মধ্যে গড়াগড়ি করবে। আমার হুসাইনের শরীরে জীবনে ফুলের টুকনা লাগে না বাবা। এই জায়গার মধ্যে যেই কণাগুলি পাথরগুলি দেখা যায়, আমার হুসাইন এই জায়গার মধ্যে ঘোরাঘুরি খাবে, ওই পাথরগুলি আমার হুসাইনের শরীরে লাগবে। আমার হুসাইন কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আয়েশা, আমি মা ফাতেমা এই জায়গাটা আমার চুল দিয়া ঝাড়ু দিয়া গেলাম। গরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, বলেন কি গো
মহরমের 10 তারিখে। কোনালা বাবা কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? বন্ধুরা রে আমার, সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ওহাব কালবি নামক একজন নবীর প্রেমিক ছিল ওই এলাকায়, ছিল অন্য জায়গায় বাণিজ্য থেকে বাড়িতে আসার পরে তার মা বলতেছে, বাবারে ওই যে দেখো না একটা তাবু, দি সুন্দর একটা তাবু দেখা যায়, ওই তাবুর মধ্যে ইসলামের পতাকা পথ 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 করে উঠতেছে। এই তাবুটা কুফার তাবু না, তুমি যায় দেখো এই তাবুটা কোন জায়গার। ওহাব কালবি